হত্যা, ডাকাতি, ছিনতাই সহ একের পর এক মবের ঘটনায় মানুষের উদ্বেগ কাটছেই না। ৫ই আগস্টের পর ৬ মাসে চট্টগ্রাম বিভাগে খুনের শিকার অন্তত ৩৬৮ জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৫টি বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা। নানা ব্যবস্থা নেওয়ার পরেও হিমশিম পুলিশের। পরিস্থিতির উন্নতির জন্য অপরাধের ধরন বুঝে ব্যবস্থা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি একদম শুরু করতে চাই এই যে কালকের ঘটনা নিয়ে। গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ, সেখানে কেএফসি ভাঙা হচ্ছে, সেখানে লুটপাট করা হচ্ছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি করতে হয়, এই ছোটো জিনিসগুলো এগুলো তো দেখা গেছে, সিসি ক্যামেরা দেখা গেছে, ধরতে এবং তাদেরকে শাস্তি দিতে এত দেরি কেন সরকারের? ধন্যবাদ। আসলে কালকের জিনিসটা ছিল হয়তো হয়তো ধরেন এটার একটা বা রাজনৈতিক বা এটা বৈশ্বিক একটা এখানে আমি যেটা বলবো অজুহাত বা এক্সকিউজ আছে এখানে। সেটাকে হয়তো পার পাওয়ার অনেক জায়গা আছে সেটাকে, বাট যেটা আইন শৃঙ্খলার যেগুলো এখন আপনার প্রতিবেদনে যেগুলো দেখলাম, সেটার যদি আমাকে সেটার কি ব্যাখ্যা হতে পারে সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যবস্থা কিছুটা এখানে এগুলোর জন্য এগুলিকে উস্কে দেওয়ার বা অনেকটা তাদেরকে একেবারেই আমি বলবো যে নিশ্চিন্ত ভাবে অপরাধে তাদেরকে উৎসাহিত করছে। সেটা যেমন একটা হচ্ছে, হঠাৎ করে একই সাথে তার প্রতিস্থাপক না করে লোকাল গভর্নমেন্ট যেগুলো ছিল, যেমন এলাকার চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, পৌরসভার বা সিটি কর্পোরেশনের মেয়ররা ছিল, কাউন্সিলররা ছিল, এটা কিন্তু সমাজের এক একজন এক একটা জায়গায় তারা তাদের নিজস্ব প্রতিপত্তি নিজস্ব অবস্থান দিয়ে এই এই যে সংঘাত, এই যে সন্ত্রাস, এগুলিকে দমন করার জন্য তারা প্রচেষ্টায় থাকতো সবসময়। কারণ প্রত্যেকে তার এলাকায় তার জনগণের কাছে তারা জবাবদিহি করত, এবং সেই জবাবদিহিতার কারণ পরবর্তী ভোটের জন্য। তো সেই এলাকায় যারা সন্ত্রাসী বা চাঁদাবাজি যে মাস্তানি যারা করে, তারা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকতো স্থানীয় সরকারের মাধ্যমে, অর্থাৎ স্থানীয় প্রতিনিধির মাধ্যমে। তো সেখানে স্থানীয় প্রতিনিধি বলতে এখন কিছুই নাই, অবারিত হয়ে গেছে তাদের, তারা একদম খোলাসা হয়ে। তার পুলিশের যেটা হয়ে যাচ্ছে ৫ই আগস্টের পরে পুলিশের উপর যে আক্রমণ বা পুলিশের যে মনোবল, সেটা চূড়ান্তভাবে তাদের উপর আঘাত এসছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে পুলিশ তার যে অথরিটি ছিল সেটার উপর আঘাত এসছে। আর আঘাতের সাথে আগে যেমন একটা রাজনৈতিক দল তাকে সহায়তা করেছে, স্থানীয় সরকার মেম্বাররা বা যারা প্রতিনিধি ছিল তারা পুলিশকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতো, কেই কাজ করছে কে করেছে, পুলিশ তাকে গিয়ে জিজ্ঞেস করতে পারতো যে কে করেছে ভাই আপনার এলাকায় এই ঘটনাটা, বা কেন করেছে। এখন পুলিশের সেই সহায়তার হাতটাও নাই সেখানে, বরং কিন্তু কিন্তু মাঠে তো এখন সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তাদের অ্যাকশন কোথায়? দিস ইজ রং, দিস ইজ রং। সেনাবাহিনী চোর ডাকাতে সন্ত্রাস মাস্তান ধরার জন্য নয়। এখানে সেনাবাহিনী, এটা একটা ভুল ব্যাখ্যা সবসময়, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, ইনাইট টু সিভিল পাওয়ার বলে একটা কথা আছে, এটার বলেই আসলে বেসামরিক প্রশাসন সেনাবাহিনীকে ডাকে ইনাইট টু সিভিল পাওয়ার। সেটা হচ্ছে আপনি যখন অপারক হয়ে যাবেন, সিভিল প্রশাসন যদি বলে যে আমার এখানে আমি সামাল দিতে পারছি না, তখন সেনাবাহিনীকে সেখানে ডেকে আনা হয় তার সাময়িক সহায়তার জন্য। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অক্সিলারি ফোর্স গুলো আছে। এখানে সেনাবাহিনী এই জিনিসটা ভুল বার্তা যায় বলেই হয়তো পুলিশ মনে করছে, এটা আপনি ইউর ভেরি কারেক্ট। আমি অনেকটুকু শুনেছি পুলিশ বলে যে যে আমরা সেনাবাহিনীর পেট্রোল আসলে তারপর আমরা যাব, এর আগে আমরা যাব না। এটা হচ্ছে পুলিশের আস্থাহীনতা। যে আস্থাহীনতার জায়গায় কিন্তু সরকার অ্যাড্রেস করছে না পুলিশের। সে তাদের আস্থা ফেরানোর জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করার কথা, পুলিশকে আস্থায় আনার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার কথা, সেরকম পদক্ষেপ কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এই কাজটা কিন্তু অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন, কৌশল প্রণেতা আছেন, তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত। পুলিশ হচ্ছে মূল এখানে, যেটা এই স্থানীয় সন্ত্রাস বা চুরি চামারি, অনেক সময় দেখা গেছে আপনার চাঁদাবাজি করতে গিয়ে সেখানে তর্কের মুখোন হচ্ছে, অনেক সময় প্রভাব প্রতিপত্তি স্থাপন করতে গিয়ে সেখানে খুনাখুনি হচ্ছে। আমার এলাকায় যেমন অনেক খুনাখুনি হয়েছে, সেখানে হচ্ছে দুই পক্ষের মধ্যে, একই দলের দুই পক্ষের মধ্যে প্রতিপত্তি, যার কার প্রতিপত্তি সে এস্টাবলিশ করবে, সুপ্রিমেসি এস্টাবলিশ করবে। প্রত্যেকে মনে করছে এখন বোধহয় অতীতের মতো এখন একটা অবারিত ইলেকশন হবে, এখানে মাঠ খোলা থাকবে, আমি নমিনেশনটা পেলেই হবে। এখন সেই নমিনেশন পাওয়ার জন্য তার মধ্যে প্রতিপক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।
সেটাকে প্রতিষ্ঠা করার জন্য খোলাখুলি, তো এটা পুলিশ সেখানে হস্তক্ষেপ করার মতো অবস্থায় নাই, জি কারণ পুলিশের মনোবল নাই। জি পুলিশের জি মনোবল বাড়ার জন্য মানে আপনি যেটা ফোকাস করছেন বেশি, এক হচ্ছে পুলিশের মনোবল বাড়ানো, দ্বিতীয়ত হচ্ছে এই যে স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা ছিল তাদের না থাকাটা একটা বড় Absolutely, সমস্যা তৈরি absolutely, করছে। জি absolutely, that's একদম right. পরিষ্কার। ইমদাদুল ইসলাম, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।